আসসালামু আলাইকুম। কালুখালী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী এর নির্ধারিত স্থানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানে ঢাকা থেকে এসেছে কিছু দর্শনার্থী, আমাদের বন্ধুবর্গণ। আমরা তাদের মুখ থেকে এরকম একটা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নতুন সৃষ্টি হতে যাচ্ছে এই ব্যাপারে আমি তাদের কাছ থেকে কিছু মতামত জানতে চাচ্ছি। প্রথমেই আছে আমাদের শ্রদ্ধেয় বন্ধু মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি কিছু বলুন। বন্ধুবর শহীদুল ইসলাম। আসলে এই জায়গাটা কালুখালী, আমাদের কালুখালী উপজেলা রাজবাড়ির জেলাধীন কালুখালী উপজেলায় একটা সেনা পাবলিক স্কুলের মতো এত এত ভালো মানের একটা স্কুল, একটা প্রতিষ্ঠান আমাদের এখানে হয়েছে। এটা হচ্ছিল আমাদের এই এলাকায়, শুধু রাজবাড়ি না, রাজবাড়ি, কুষ্টিয়া, ফরিদপুর এর মধ্যে একটা খুব মানে মানে একটা শিক্ষার যে মান আমাদের এখানে উন্নয়ন হবে, সে তার লক্ষ্যে এই স্কুলটা প্রতিষ্ঠিত। আসলে এই আমাদের এই আমরা এলাকাবাসী হিসাবে আমরা অনেক গর্বিত। তাই আমাদের এই জায়গাটা দেখার জন্য আসছি, খুবই ভালো লাগছে, খুবই চমৎকার হয়েছে। যেটা আমাদের ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে, ভালো শিক্ষা লাভ করবে, এটা আমার আশাবাদ। আমি বশির সাহেবের কাছে জানতে চাচ্ছি, তুমি কি কখনো চিন্তা করেছো যে এরকম একটা জায়গায় এরকম সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হবে? না, আসলে এটা কখনো আমি কখনোই চিন্তা করিনি বা কখনো কল্পনাও করি নাই যে আমাদের এই কালুখালী জংশন স্টেশনের পাশে, যেটা আমাদের এলাকা, আমাদের ওয়ার্ড, তো সেই জায়গাটাতে এত চমৎকার এত মানে একটা শক্তিশালী স্কুল নির্মাণ হতে যাচ্ছে, যেটা অত্র এলাকা এবং কালুখালী উপজেলার জন্য, কালুখালী রাজবাড়ী জেলার জন্য অনেক বড় পাওয়া। তো রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পাওয়াটা কালুখালী উপজেলা স্টেশন সংলগ্ন এলাকায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নির্মিত হতে যাচ্ছে এবং খুব দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। এটা যখনই স্বপ্ন দেখছে তারপরেই কার্যক্রম, তারপরে জমি জায়গা ঠিক করা, তারপরেই ভর্তি সার্কুলার নিয়োগ, সব কিছু মানে চলমান। এবং কয়েকদিন আগে সম্প্রতি গত পরশুদিন এটা ভিত্তিপত্র স্থাপন করা হয়ে গেছে, অলরেডি ভর্তির কার্যক্রম চলমান। এটা আসলে আমি এলাকার একজন নাগরিক বা বাসিন্দা হিসেবে আমি অনেক আনন্দিত এবং গর্বিত, এবং আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফলতা কামনা করি। ধন্যবাদ বশির আহমেদকে। আমি এ পর্যায়ে মোহাম্মদ বাবুল বিশ্বাস সৌরভের কাছে জানতে চাচ্ছি যে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে তৈরি হলো, এক্ষেত্রে এলাকাবাসীর কী ধরনের উপকারে আসতে পারে, আপনি কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাবুল বিশ্বাস সৌরভ। আমার গ্রামের বাড়ি বোয়ালিয়া। আমার গ্রামের পাশেই মালিয়াট, তফাদিয়ার পাশে এইখানে এই ধরনের একটা স্কুল, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই যে দেখা যাচ্ছে, এই যে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এই যে এখানে সেনা পাবলিক কলেজ। তো আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত, এবং আমার এলাকাবাসী এবং আশেপাশের সবাই উজ্জীবিত এবং আনন্দিত। আমাদের পাশেই রয়েছে রেলওয়ে স্টেশন, পাশেই রয়েছে আমাদের বাস স্ট্যান্ড, মানে একটা দারুণ একটা সংযোগের জায়গায়। এখানে যারা রেল লাইন বা রেল গাড়ি ব্যবহার করবে, তারা যাওয়ার সময় বিভিন্ন জায়গায়, রাজশাহী, খুলনা, দর্শনা, বিভিন্ন জায়গায় যাওয়ার সময় এই স্কুলটা চোখে পড়বে। আমি আশা করি আমাদের এলাকার যে শিক্ষার মান উত্তরোত্তর আরও সমৃদ্ধ লাভ করবে এবং আমাদের এই এলাকার মানুষ আরও সুশিক্ষিত হবে, এবং আমাদের এই এলাকাকে, এই কালুখালী, রতনদিয়া, মালিয়াট, বোয়ালিয়া, এখানে আমাদের আশেপাশের যে গ্রামগুলো আছে, সব ছেলেমেয়েরা এখানে পড়ার সুযোগ পাবে। এইভাবে আমাদের গ্রামটা এগিয়ে যাবে। অলরেডি আমাদের এখানে কালুখালী যে জংশন রেলওয়ে স্টেশন আছে, এখানে বিভিন্ন এলাকার থেকে এই যে আমাদের যে ট্রেনটা বর্তমান টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আরেকটা সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস বিশেষ করে এখানে হল্ট করতেছে, দাঁড়াচ্ছে। এইভাবে আমরা বিভিন্ন বিষয়ে আমাদের এলাকার উন্নয়ন হচ্ছে। আশা করি এইভাবে আমাদের আরও উন্নতি হবে এবং আমাদের এলাকায় শিক্ষা, সমৃদ্ধি, সংস্কৃতিতে, সব ধর্মীয় বিশ্বাসে আমাদের মানুষ সুখে শান্তিতে এগিয়ে যাবে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে আসলে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, সমৃদ্ধ, এবং মানে ট্রেনের যোগাযোগটা খুবই সমৃদ্ধ। মানে দারুণ একটা লোকেশন, চমৎকার, চারিদিকে পরিবেশটা খুবই মনোরম, চারিদিকে পরিবেশ খুবই মনোরম। এখানে যেমন রেল লাইন, পাশে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, সব এলাকার থেকে পাশেই চন্দনা নদী বয়ে গেছে। এবং এই যে গ্রামটা, এটা মালিয়াট গ্রাম, আর পাশেই তফাদিয়া, আমাদের ওই পাশে বোয়ালিয়া আছে, ওই পাশে রতনদিয়া। দারুণ একটা লোকেশন, দারুণ একটা কম্বিনেশন।
একটা মিডল একটা স্থান। সর্বশেষ আমাদের মাঝে আরেকজন বিশেষ প্রতিনিধি হিসাবে উপস্থিত রয়েছে, তার কথা না বললে নয়, মোহাম্মদ বাবু মোল্লা, সাংবাদিক। তার মুখ থেকে আমরা কিছু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী এরিয়া সদর দপ্তর যশোরের তত্ত্বাবধানে আমাদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল মালিয়াট গ্রাম, সেখানে সেনা ক্যান্টনমেন্ট স্কুল বা সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হওয়া মানে আমাদের স্বপ্নেরও বাইরে। আমরা কখনোই চিন্তা করি নাই যে আমাদের এলাকায় বা আমাদের বাড়ি সংলগ্ন জায়গাতে এত বড় একটা প্রতিষ্ঠান হবে। এই সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষা কাঠামো, তাদের যে শিক্ষা দেওয়ার মান এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার যে একটা উত্তর প্রচেষ্টা, এটা সেনাবাহিনীর স্কুলগুলোতে গেলে বা কলেজগুলোতে আসলে বোঝা যায়। আমরা যখন কোথাও দূরে যাই বাসে বা ট্রেনে, আমাদের নজরে পড়ে ঢাকার যাওয়ার পথে আমাদের সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পাবলিক আমাদের নজরে আসে, এবং আমরা তখন চিন্তাই করি যে এরকম প্রতিষ্ঠান যদি আমাদের এলাকায় থাকতো, তো আমরা আসলেই সেই প্রতিষ্ঠান আমাদের মাঝে পেয়ে আমরা অনেকটাই আবেগ আপ্লুত। সর্বোপরি দেশের শিক্ষার মান এবং আমাদের এলাকার সন্তান, এখানে তো কম্পিটিশনে পড়ালেখা হবে, মেধা অনুযায়ী তাদেরকে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তদুপরি সারা বাংলাদেশের জন্য একটা প্রতিষ্ঠান আমাদের এলাকাতে হয়েছে, এতে আমরা সবাই গর্বিত। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে আমাদের এলাকায় এরকম একটা বৃহত্তর প্রতিষ্ঠান করার জন্য। ধন্যবাদ সবাইকে তাদের সবার সুচিন্তিত এবং গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করার জন্য। আমি সর্বশেষে বলতে চাই, আমাদের এলাকা সহ আপনারা বাইরে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই আপনার সন্তানকে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আগামীতে ভর্তির প্রস্তুতি নেয়ার জন্য জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।